2 3 নবম দশম ও সমমান শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে m স্কয়ার মাইনাস 2 root 6 equal to 5 এবং p কিউব প্লাস 3 ইনভার্স 3 equal to 18 root over 3 যখন m p is greater than 0 হয়। ক x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করো। খ দেখাও যে m টু দি পাওয়ার 10 plus 1 by m to the power 5 equal to 178 root over 3 গ প্রমাণ করো যে p cube equal to root 3 plus root 2। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কতে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, তো আমরা দেরি না করে শুরু করে দিই। শুরুতে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা উৎপাদকের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে দেখি কমন যায় কিনা, পুরোটা রাশি থেকে কমন যায় কিনা, দ্বিতীয়ত দেখি সূত্র হয় কিনা। তো প্রথমত কমন যাচ্ছে না, দ্বিতীয়ত সূত্র করার জন্য আমরা 9y কিউব কে আমরা লিখতে পারি 8y কিউব প্লাস y। এখন আমরা 8y কিউব আগে লিখব না y কিউব পরে লিখব? আগে লিখব। কোনটা আগে লিখব কোনটা পরে লিখব সেটা আমাদেরকে পরবর্তীতে কিভাবে লিখলে কমন যাবে সেটি চিন্তা করে লিখতে হবে। তো এখানে আমাদেরকে লিখতে হবে প্রথমে 8y কিউব, তারপর হচ্ছে x প্লাস y হোল কিউব প্লাস y কিউব। তারপর আমরা লিখতে পারি x কিউব প্লাস 2y হোল কিউব প্লাস x প্লাস y হোল কিউব প্লাস y কিউব। এখানে সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউবের। তো আমরা a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র লিখব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। তারপর এখানে সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউবের a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। তারপরে যা আছে আমরা তা লিখব 2x প্লাস 2y into x square plus 2xy plus 4y cube y square plus x plus y এর যোগ করলে 2y। এখানে সূত্র হচ্ছে a plus b whole square a square plus 2ab plus b square minus a plus a minus x আর y এ গুণ করলে হচ্ছে xy minus a plus a minus y এ y গুণ করলে y square plus y square। তারপরে আমরা এই দুটি পদ থেকে আমরা x plus 2y x plus 2y কমন নিতে পারি। তারপরে থাকে হচ্ছে x square plus x square minus 2xy plus 4y square plus
x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস xy মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার। তারপরে লাইনে লিখব x প্লাস 2y, এখানে আমরা যোগ বিয়োগ করব, x স্কয়ার একটা আর এখানে আছে একটা, তাহলে আমরা লিখব 2x স্কয়ার মাইনাস 2xy প্লাস 2xy কাটা মাইনাস y স্কয়ার প্লাস 2y স্কয়ার কাটা, তারপরে থাকছে হচ্ছে xy এখানে একটা আছে মাইনাস xy, y স্কয়ার এখানে চারটা একটা পাঁচটা, তাহলে প্লাস 5y স্কয়ার। তারপরে এখানে আর দেখতে হবে আমাদেরকে পুনরায় এখানে আর কোনো অংশে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, যায় কিনা, এখানে আর উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, তার মানে এখানে হচ্ছে आंसर। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই নিয়মের আরো অঙ্ক 3.3 অধ্যায়ে আছে, তোমরা অনুরূপ অঙ্কগুলো করে নিবে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর দেরি না করে খ অংশে চলে যাচ্ছি। খ অংশটি দেখে মনে হচ্ছে আমাদের উদ্দীপকে যে দুটি মান দেওয়া আছে সেই দুটি মানের মধ্যে প্রথম মানটি দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। তো আমরা সেই মানটি লিখে ফেলি, দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2 রুট 6 ইকুয়াল 5, এটা আমাদের দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এখানে আমরা একটু চিন্তা করব যে আসলে আমাদের কিসের মান লাগবে। আমাদের খ অংশে লেফট সাইডটা আছে m টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 5, এটাকে আমরা নিচের m টু দি পাওয়ার 5 দ্বারা লসাগু দ্বারা আমরা ভাগ করে দেব উপরে প্রত্যেকটা অংশকে, তাহলে দাঁড়াচ্ছে m টু দি পাওয়ার 10 বাই m টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 5, কাটাকাটি করলে হচ্ছে m টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের এখানে পাওয়ার 5 থাকে তখন আমরা, এবং মাঝখানে প্লাস থাকে, তখন আমরা m কিউব প্লাস 1 বাই m কিউব এবং m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর মান বের করব, অথবা m কিউব মাইনাস 1 বাই m কিউব এবং m স্কয়ার মাইনাস 1 বাই m স্কয়ার এর মান বের করব। সোজা কথা হচ্ছে যখন পাওয়ার 5 থাকবে এবং প্লাস থাকবে তখন আমরা হয় দুটোটা প্লাসের মান বের করব অথবা দুটোটা মাইনাসের মান বের করব। এগুলোর মান বের করতে হলে আমাদেরকে আগে m এর মান লাগবে 1 বাই m এর মান লাগবে, এরপরে m প্লাস 1 বাই m এর মান লাগবে, প্রয়োজনে m মাইনাস 1 বাই m এর মান লাগবে। এখন আমি কোন মানগুলো বের করব সেটার উপর ডিপেন্ড করবে আমার কিসের মান লাগবে। তো আমাদেরকে প্রথমে m এর মান বের করতে হবে। m এর মান বের করতে হয়ে গেলে আমাদেরকে এখানে m স্কয়ার মান প্রথমে আমরা বের করব। তবে আমরা রুটযুক্ত সংখ্যাটাকে প্রথমে আমরা এখান থেকে m স্কয়ার মান বের করব, করতে গেলে আমরা রুটযুক্ত সংখ্যাটাকে ডান সবার শেষে লিখব। তার মানে হচ্ছে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে m স্কয়ার প্লাস 5 প্লাস 2 রুট 6। এখন আসলে আমরা এখানে মাঝখানে প্লাস থাকুক অথবা মাইনাস থাকুক, যাই থাকুক, আমরা রুটযুক্ত পদ হচ্ছে 6, এই 6টাকে আমরা সব সময় এখানে সর্বোচ্চ পাওয়ার যত আছে কত দ্বারা ভাগ করব, 2 আছে 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পর আমাদের থাকছে রুট 6। রুট 6 কে এমন দুটি সংখ্যার গুণফল আকারে আমরা লিখব যে দুটি সংখ্যার যোগফল হবে 5। তার মানে আমরা লিখব 5 প্লাস 2 রুট ওভার 6 কে লিখব 3 ইনটু 6। তার মধ্যে আমরা, তার মানে 5 কে আমরা লিখব প্রথমে 3 পরে 2,
আর মাঝখানে প্লাস আছে +2 √3 * √2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তবে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, রুটের ভিতরে যে দুটি সংখ্যা পেয়েছি এর মধ্যে বড় সংখ্যাটি আমরা প্রথমে লিখব। এখন আমরা লিখতে পারি সূত্র করার সুবিধার্থে 3k √3 হোল স্কয়ার +2ab +√2 হোল স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি m স্কয়ার ইকুয়াল, এখানে সূত্র হচ্ছে স্কয়ার +2ab + b স্কয়ার, তার মানে হচ্ছে a + b হোল স্কয়ার। উভয় পক্ষ থেকে পাওয়ার 2 বাদ দিলে থাকছে √3 +√2। এখন আমরা a - 1/m এর মান বের করব। তাহলে আমরা লিখে ফেলি 1/m ইকুয়াল, m এর মান হচ্ছে √3 +√2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণিতে কখনো ভগ্নাংশের নিচে মানে হরে রুটযুক্ত সংখ্যা আমরা রাখি না। রুটযুক্ত সংখ্যা থাকলে সেটাকে আমাদেরকে বিনিশ করতে হবে। বিনিশ করতে গেলে সেটার অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে গুণ করা লাগে। a + b এর অনুবন্ধী রাশি হচ্ছে a - b, a - b এর অনুবন্ধী রাশি হচ্ছে a + b। তার মানে হচ্ছে নিচে আছে √3 +√2, এটার অনুবন্ধী রাশি হচ্ছে √3 - √2। তাহলে এটা দ্বারা আমরা লব হরকে গুণ করব সব সময়। এখানে সাইড নোট লিখব, লব হরকে √3 - √2 দ্বারা গুণ করে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে 1 দ্বারা গুণ করলে হচ্ছে √3 - √2 বাই, এখানে সূত্র হচ্ছে a + b * a - b, তার মানে হচ্ছে a স্কয়ার - b স্কয়ার। তার মানে হচ্ছে √3/√2, √3 - √2 বাই স্কয়ার রুটে কাটা 3, স্কয়ার রুটে কাটা 2, তাহলে 3 - 2, √3 - √2/1। তার মানে হচ্ছে নিচের 1 এর ভ্যালু নেই, √3 - √2। তাহলে আমরা সর্বশেষ পেলাম 1/m এর মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা লিখতে পারি m + 1/m এর মান। m + 1/m ইকুয়াল টু √3 + √2 প্লাস √3 - √2 প্লাস √2 - √2 কাটা থাকছে হচ্ছে √3 + √2 মানে 2√3, দুইটা √3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মান বের করব হচ্ছে m3 প্লাস, সুতরাং m3 প্লাস 1/m3। সূত্র হচ্ছে মানে সূত্র a + b হোল কিউব মাইনাস 3ab * a + b। আমরা এখানে মান বসিয়ে দেব 2√3 হোল কিউব মাইনাস 3, m এ কাটা থাকছে হচ্ছে 2√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি √3 হোল কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি √3 হোল স্কয়ার ইনটু √3, স্কয়ার রুটে কাটা 3√3। √5 হোল কিউব কে আমরা তাহলে √3 হোল কিউব কে আমরা ফাইনালি লিখতে পারি 3√3। √5 হোল কিউব কে আমরা লিখতে পারি √5 √7 হোল কিউব কে আমরা লিখতে পারি 7√7। √11 হোল কিউব কে আমরা লিখতে পারি 11√11। তো আমরা এখানে লিখতে পারি কিউব √2 √3 হোল কিউব, পাওয়ার 3 2 এর উপর আছে, 2 কিউব মানে 8, 3√3 মানে হচ্ছে √3 হোল কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস মাইনাস 3 দুগুণে 6 6√3, 3 আর 24 24√3 - 6√3।
বিয়োগ করলে হচ্ছে 18 18√3। এখন আমরা মান বের করব হচ্ছে m² + 1/m²। তাহলে আমরা যেহেতু প্লাস এর মান আছে তাহলে আমরা প্রথম সূত্রটি করব a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে আমরা মান দিয়ে বসিয়ে দিলে পাচ্ছি m + 1/m এর মান হচ্ছে 2√3 হোল স্কয়ার মাইনাস 2। তার মানে হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4, স্কয়ার রুটে কাটা √3 হোল স্কয়ার ইকুয়াল টু তাহলে হচ্ছে 3 মাইনাস 2, 3 4 12 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফাইনালি লিখব সুতরাং m³ + 1/m³ ইনটু m² + 1/m² ইকুয়াল m³ + 1/m³ এর মান হচ্ছে 18√3, m² + 1/m² এর মান হচ্ছে 10। তার মানে আমরা গুণ করে দিব, m² দ্বারা যদি পুরোটাকে গুণ করব তাহলে m³ দ্বারা m² কে গুণ করলে আমরা গুণ দেখাচ্ছি m³ * m² প্লাস m³ * 1/m²। প্রথমটিতে গুণ শেষ, তারপরে 1/m³ দ্বারা গুণ করব, তাহলে প্লাসে প্লাসে প্লাস 1/m³ * m² প্লাসে প্লাসে প্লাস 1/m³ * 1/m² ইকুয়াল টু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবসময় মনে রাখবো রুট মুক্ত, এখানে গুণটা করার ক্ষেত্রে আমরা মনে রাখবো রুট মুক্ত সংখ্যাগুলো একসাথে গুণ করব, রুট যুক্ত সংখ্যাগুলো একসাথে গুণ করব। 18 10 গুণ করলে হচ্ছে 180 আর √3 বেস যদি একরকম হয় গুণের বেলায় পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, তার মানে √3 m³ m² মানে হচ্ছে m⁵। এখানে m² দুইটা কাটা গেলে থাকবে একটা m, তাও উপরে প্লাস প্লাস m² কাটা গেলে মানে দুইটা কাটা গেলে থাকবে একটা m, তাও নিচে, তার মানে 1/m প্লাস। এখানে আমরা মনে রাখবো যেহেতু দুইটা ভগ্নাংশ গুণফল এখানে আছে, আমরা উপরে গুলো উপরে গুণ করব, নিচের গুলো নিচে গুণ করব, তাহলে হবে 1/m⁵ ইকুয়াল টু 180√3। তার মানে আমরা লিখতে পারতেছি m⁵ প্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে রাখবো এখানে যদি সব সময় প্লাস থাকে তাহলে আমরা এটার মানটা আমরা লিখে ফেলবো, এটার মান হচ্ছে 2√3। যদি মাইনাস থাকে অবশ্যই মাইনাস নিয়ে কাজ করতে হবে, তারপরে থাকতেছে 1/m⁵ ইকুয়াল 180√3। তার মানে হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমাদের প্রমাণ করতে হবে কিন্তু এটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি m⁵ + 1/m⁵ ইকুয়াল 180√3 মাইনাস প্লাস 2√3, এদিকে ডান দিকে চলে আসলে হবে মাইনাস 2√3। আর এখানে আমরা লসাগু করলে হচ্ছে m⁵, লসাগু দিয়ে আমরা গুণ করলে m⁵ কে m⁻10 প্লাস প্লাস 1 1 ইকুয়াল টু 178√3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে অনেক ইজিলি আসলে প্রমাণটি মিলে গেছে। দেখাও যে বলা আছে প্রশ্নের মধ্যে, সেজন্য আমরা লিখব শুট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এরকম অনেক মজার অঙ্ক বিগত সালে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা অনুরূপ অঙ্কগুলো করলে তোমাদের বুঝতে আরো সহজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরের অংশে আমরা চলে যাচ্ছি। তারপরের অংশে আমাদেরকে প্রমাণ করতে হবে যে p = √3 + √2। যেটা প্রমাণ করতে হবে সেটা যদি আমরা উদ্দীপকের সাথে ম্যাচ করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে দেওয়া আছে p³ প্লাস p−3 = 18√3 আমাদেরকে লিখতে হবে।
এটাকে আমরা লিখতে পারি p plus 1 by p cube p cube plus 1 by p cube equal to 18√3। আমরা এখানে লসাগু করলে পাচ্ছি p cube, লসাগু দ্বারা p cube কে গুণ করলে p to the power 6 plus 1 equal to 18√3। তার মানে হচ্ছে p to the power 6 plus 1 equal to 18√3 p cube। তার মানে হচ্ছে p to the power 6 মাইনাস, আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলে হচ্ছে p to the power 6 minus 18√3 p cube plus 1 equal 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, এটা মাথায় রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে। এখানে তিনটি পদ আছে, তার মধ্যে আমরা যে কাজটা করব, আমরা প্রথমত দেখব যে মধ্যপদের চলকটা কি আছে। মধ্যপদের চলকটা আছে p cube, তার মানে আমরা প্রথমে এটাকে এভাবে লিখে ফেলবো। লিখে ফেলে এখানে পাওয়ার কত লিখলে, কত সংখ্যা লিখলে পাওয়ার ব্যালেন্স হবে, 2 লিখলে পাওয়ার ব্যালেন্স হবে। পাওয়ারে গুণ মানে 3 দ্বিগুণে 6 p to the power 6 মিলতেছে। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস দিব। তারপরে আমরা যে কাজটা করব, আমরা মধ্যপদকে, যেহেতু এখানে সর্বশেষ পাওয়ার হচ্ছে 2, আমরা মধ্যপদ আছে 18√3 p cube। 18√3 p cube কে আমরা সর্বশেষ পাওয়ার দ্বারা আমরা ভাগ করব, বা মধ্যপদের সহগকে আমরা ভাগ করব। ভাগ করলে কাটাকাটি যাচ্ছে, 9 দুগুণে 18, তার মানে থাকতেছে 9√3। তার মানে আমাদের বুঝতে বাকি নাই যে এই 9√3 হচ্ছে b। তার মানে এখানে যেহেতু মাইনাস আছে, সূত্র আমাদের হচ্ছে a স্কয়ার মাইনাস মাইনাস 2 a b b মানে হচ্ছে 9√3 প্লাস b স্কয়ার। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা ক্যালকুলেশন করলে মিলে যাচ্ছে 9 দুগুণে 18√3 p কিউব মিলে যাচ্ছে, প্লাস এটা মিলতেছে না। তার মানে আমরা লিখব হচ্ছে, এখানে যেটা লিখছি এটা আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলাম, তারপর প্লাস 1 আছে 1 ইকুয়াল 0 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইক মাইনাস 9 স্কয়ার মানে হচ্ছে 9 নং 81 স্কয়ার রুটে কাটা 3 প্লাস 1 ইকুয়াল টু 0, বা p কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার মাইনাস, আমরা গুণ করে দিলে পাচ্ছি 3 একে 3 3 একে 3 3 আর 24 243 প্লাস 1 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের লাইনে আমরা যে কাজটা করব, বিয়োগ করব p কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার মাইনাস 243 এর সাথে প্লাস 1 আমরা যোগ বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 242 ইকুয়াল 0, বা p কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 242। তারপর আমরা লিখতে পারি p কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু রুট ওভার 242। তো আমরা লিখতে পারি 9√3 ইকুয়াল 121 ইনটু 2, বা p কিউব মাইনাস 9√3 ইকুয়াল লিখতে পারি 11√2, বা p কিউব ইকুয়াল টু লিখতে পারি 9√3 প্লাস 11√2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে রাখবো, আমরা কিন্তু অঙ্কের একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরা এখানে সাজিয়ে লেখার ক্ষেত্রে মনে রাখবো, অবশ্যই আমরা বড় সংখ্যাটাকে আগে লিখবো, তাহলে আমার লাইন সংখ্যা কমে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এরপরে আমরা বুঝতে পারছি না যে আসলে কি করব, কিন্তু মনটার একটা মজা, গণিতের একটা মজার বিষয় হচ্ছে আমরা আসলে সামনের দিকে অগ্রসর হই, মাঝে মধ্যে আমাদেরকে উল্টো পথেও হাঁটা লাগে, মানে নিচ থেকে আমাদেরকে মিলাতে হবে। আমাদের এখানে সর্বশেষ পাওয়ার হচ্ছে 3, তাহলে আমরা 3টা লাইন গ্যাপ রাখবো।
তিনটা লাইন আমরা বাদ রেখে একদম প্রমাণ যেটা করতে হবে সেটা লিখে ফেলবো। ফি ইকুয়াল টু √3 প্লাস √2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও লাইনটি বলছি, এখানে আমাদের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। আমরা এখানে তিনটি লাইন বাদ রেখে আমরা প্রমাণের লাইনটি একদম শেষে লিখে ফেলছি। এখন আমরা নিচ থেকে মিলাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি পি কিউব ইকুয়াল টু √3 প্লাস √2 হোল কিউব। এখানে লিখতে পারি পি কিউব ইকুয়াল টু, এখানে a প্লাস b হোল কিউবের সাধারণ সূত্র করব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তার মানে আমরা লিখতে পারি মিলিয়ে পি কিউব ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি পূর্বে বলেছিলাম √3 হোল কিউব নিয়ম হচ্ছে কি, √3 হোল কিউব আমরা লিখতে পারি 3√3। তারপর এখানে স্কয়ার রুটে কাটা যাচ্ছে, এগুলো যেহেতু গুণ, স্কয়ার রুটে আমরা কাটবো, কাটার পর থাকে হচ্ছে 3 3 3 9 9√2 প্লাস স্কয়ার রুটে কাটা, তাহলে হচ্ছে 2 3 দুগুণে 6 6√3 প্লাস 2 রুট হোল কিউব মানে হচ্ছে 2√2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনের সাথে পূর্বের লাইনের ব্যালেন্স হচ্ছে কিনা আমাদেরকে দেখতে হবে। এটা ঠিক আছে, পি কিউব ঠিক আছে, তাহলে 3টা √3 3√3 আর 6√3 হচ্ছে 9√3, 9√2 আর 2√2 হচ্ছে 11√2। তার মানে মিলে যাচ্ছে। তার মানে আমাদেরকে প্রশ্ন বলছে প্রমাণ করে যে, তাহলে আমরা লিখব সবশেষে প্রুফড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই অঙ্কটি সত্যি অনেক মজার এবং আরো অনেক আনন্দ দেওয়ার মতো। তো এরকম অনেক ধরনের অনেক প্রবলেম বিগত সালে বিভিন্ন শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ইতিমধ্যে এসেছে। তো তোমরা অনুরূপ অঙ্কগুলো করবে এবং এই অনুরূপ অঙ্কগুলো বুঝতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই ইনবক্সে কমেন্টস করে জানাবে এবং পরবর্তীতে অনেক আকর্ষণীয় একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।